এই এই কে ওখানে? ও কে ওখানে? আ- আমি কিছু করিনি। তুমি চলে যাও, চলে যাও। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বাবা, বাবা, আপনি ঠিক আছেন? কেউ নেই ওখানে, দেখুন। কেউ নেই, আপনি ঘুমোন। কেউ নেই। প্রত্যেক দিন রাত হলো তো এনার নাটক শুরু। সারা দিন খাটাখাটনির পর একটু শান্তিভাবে ঘুমানোর জো নেই। ছেড়ে দাও ওকে, যা পারে করুক। কুইটজেল ফিল্মসে আপনাদের জানাই সকলকে স্বাগত। কুইটজেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজে আজ শুনবেন শেষ রাতের যাত্রী। গল্পের ভাবনায় সৌপ্তিক দে, রচনা সৈমি ব্যানার্জি, গল্প পাঠে সৌপ্তিক দে। শুরু হচ্ছে শেষ রাতের যাত্রী। অগাস্ট মাসের বৃষ্টি ভেজা এক রাত। কলকাতার রাস্তায় ঘোর দুর্যোগের আবির্ভাব। গত ৫-৬ বছরে এমন বৃষ্টি কলকাতার বাসিন্দারা দেখেছে বলে মনে হয় না। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ফ্লাড অ্যালার্ট জারি করা হয়েছে। এরকমই এক সন্ধেবেলা সুমিত, পেশায় ট্যাক্সি ড্রাইভার, সারাদিন যাত্রা করে বাড়ি ফিরছে। বৃষ্টির জোরে রাস্তায় সেরম কিছুই দেখা যাচ্ছে না। কয়েক জায়গায় জল জমে যাওয়ায় রাস্তা জ্যামও হয়ে গেছে। সুমিতের গাড়ি চালাতে এক প্রকার বেগ পেতে হচ্ছে। কখনো অস্বাভাবিক জ্যাম, তো কখনো কখনো ছোটোখাটো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচা। এই আরেকটু হলেই ঢুকে যাচ্ছি। এই বয়সের লোকেদের যে কেন রাস্তায় ছেড়ে দেয়। সুমিতের বয়স 25-26। তার পুরো পরিবার গ্রামে থাকে। পরিবারে অর্থাভাবের জন্য সে আজ ট্যাক্সি ড্রাইভার, কিন্তু তার জ্ঞান প্রচুর। নিয়মিত খবরের কাগজ পড়ে সে, ফলে সব খবরই তার কাছে প্রায় তটস্থ। হঠাৎ কিছুটা দূরে সে দেখতে পেল একজন লোক হাত দিয়ে তাকে ডাকছে। সে ভেবেছিল আজ আর প্যাসেঞ্জার নেবে না, কিন্তু সারাদিন সেরম প্যাসেঞ্জার না পাওয়ার ফলে সে ভাবল এনাকে তুলেই নি, অন্তত কিছু তো আয় হবে। একটি মাঝবয়সী লোক, সারা গায়ে চাদর দিয়ে চাপা দেওয়া, ভালো করে মুখটাও দেখা যাচ্ছে না। মুখ ছাড়াও শরীরের বাকি অংশগুলোও ঢাকা। খুব একটা লম্বা নয়। বাবা, এত ঠান্ডা পড়েনি যতটা উনি চাপিয়ে আছেন। আর পোশাকটাও কেমন একটা পুরনো। খুব একটা বয়স্ক নয় যে আগেকার পোশাক পরবে। কে জানে। যাকগে, যার যা ইচ্ছা সে তাই করুক, আমার আর কি। স্যার, কোথায় যাবেন? এই এইগুলো ধরো। চাদরে মোড়া হাতটা বাড়িয়ে তিনি সুমিতকে 3টে চিরকুট দিলেন। এইগুলো কি স্যার? দেখো, চিরকুটগুলো খুলতেই সুমিত দেখল তাতে 3টে জায়গার ঠিকানা লেখা। এইগুলো তো ঠিকানা। হ্যাঁ, তুমি আমাকে এই ঠিকানাগুলো নিয়ে যাবে, আর তোমার যা টাকা লাগবে তুমি আমাকে বলবে। কিন্তু স্যার, জায়গাগুলো তো একটার থেকে আর একটা অনেকটা দূর। হ্যাঁ, তুমি নিয়ে চলো। বললাম না, যা টাকা লাগবে আমি দেবো। সুমিত দেখল ঠিকানাগুলো একটা থেকে অন্যটা অনেকটাই দূরে। একটা এই মাথায় তো আরেকটা ওই মাথায়। ও ভাবল, দূরত্ব তো অনেকটাই হচ্ছে, আর টাকা যা চাই তাই দেবে বলছে। হ্যাঁ, ঠাকুর তুমি আছো। লাস্ট ট্রিপ ভেবেছিলাম, কিন্তু এত পয়সা হবে কে জানতো। চলেই যাই। হ্যাঁ স্যার, যাব। হ্যাঁ, ধন্যবাদ। সুমিত চিরকুট অনুযায়ী মিলিয়ে দেখল প্রথমে একটা হাইওয়ের ওপর একটা জায়গার ঠিকানা আছে। গাড়ি স্টার্ট দিয়ে সে চলতে শুরু করলো। সে কথা বলতে বড় ভালোবাসে,
তাই তার গাড়িতে যেই প্যাসেঞ্জারই উঠুক না কেন, সে তাদের সাথে কথা বলতে বলতে রাস্তা কভার করে। আজ রাস্তায় যা জ্যাম পেয়েছি না, আর বলবেন না স্যার। কি যে এত আছে কে জানে, তারপর যা লেগেছে, এই দুর্যোগ সহজে থামার নয়। তবে তবে আমি কিন্তু ঠিক চলে এসেছি। আর বা কি বলবো বলুন তো, আমাদের বাড়ির ওখানে সামান্য জিনিসের জন্য যা জ্যাম হয়, কখনো টোটোর জন্য তো কখনো আবার বাইকের জন্য। আজকালকার বাসগুলো তো আর যেতে না পারলেই বাঁচে। তাহলে চালাচ্ছিস কেন বাপু? ঘরে বসে থাকলেই তো পারিস, অন্তত রাস্তা তো খালি থাকে। আর স্যার, বৃষ্টি হলে তো 1 হাঁটু জল, না প্রায় বুকের সমানই জল উঠে আসে। লোকটা খুব একটা গা করছে না দেখে সুমিত বলল, সরি স্যার, আমি আসলে একটু বেশি কথা বলতে ভালোবাসি। আমার পুরো পরিবার আসলে গ্রামে থাকে, আর আমি তাদের এই ছেলে পেটের ভাত জোগাড় করছি। আপনি কিছু মনে করছেন না তো স্যার? আমার কোনো অসুবিধে নেই। না, আসলে অনেকের পছন্দ হয় না তো তাই বললাম। এইভাবেই নানান কথা বলতে বলতে গাড়ি এগোচ্ছিল। হঠাৎ এইখানে দাঁড়াও 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 দাঁড়াও। এখানে? তুমি এখানে একটু দাঁড়াও, তারপর আমি আসছি। এই বলে লোকটা গাড়ি থেকে নেমে ফ্যাক্টরিটার ভেতরে চলে গেল। কি কেমন জায়গা রে বাবা, দেখে তো মনে হচ্ছে একটা ফ্যাক্টরি, তাও আবার পরিত্যক্ত। তাই ঢুকে গেলেন? সঙ্গে ছাতাটাও নেই লোকটার, দিব্যি ভিজতে ভিজতে চলে গেলেন। সুমিত ফ্যাক্টরিটাকে ভালো করে দেখতে লাগলো। তার চোখে পড়ল একটা নেম প্লেট। দাস জুট ফ্যাক্টরিটা তো সেই ফ্যাক্টরিটা যেটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছিল। কি যেন, হ্যাঁ, এখানকার মালিক হঠাৎ করে এই ফ্যাক্টরিটা বন্ধ করে দেয়, ফলে সব মজুররা কাজ হারায়। হ্যাঁ, অনেকদিন তো বিক্ষোভ টিক্ষোভ চলেছিল, কিন্তু এই ফ্যাক্টরিটা কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু এই ফ্যাক্টরিতে ওনার কি কাজ? এই সব ভাবতে ভাবতে লোকটা ভিতর থেকে বেরিয়ে এলো। চলো চলো। কোথায় যাবো স্যার? কোন ঠিকানাটায় বলে দিন তো। তুমি একটা চিরকুট তোলো। পাশে রাখা চিরকুটগুলোর মধ্যে থেকে একটা তুলে দেখলো সুমিত। চিরকুটটা সেই লোকটাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, এই জায়গাটায় যাব? চলো। গাড়ি স্টার্ট দিয়ে চললো দ্বিতীয় ঠিকানার উদ্দেশ্যে। আপনার তো খুব সাহস আছে স্যার, আপনি এরকম জায়গায় পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন। যদি সাপখোপ থাকে, তার উপর আবার বর্ষাকাল, আমি হলে তো হারগিস পারতাম না, তাও আবার এই সময়। বাবারে বাবা! সুমিতের এত কথায় লোকটি কোনো উত্তর দিলেন না। আর এই ফ্যাক্টরির মালিকটা তো ছিল হাড়ে বজ্জাত বাবা, আপনি তো সবই জানেন নিশ্চয়ই। কথা বলতে বলতে গাড়ি চলছে, কিন্তু একা কতই বা কথা বলা যায়। তাই আস্তে আস্তে সুমিতও চুপ করে গেল। গাড়ির গানটা তাকে সঙ্গ দিচ্ছে। মনে মনে সুমিত ভাবছে, লোকটা বোধহয় তার কথায় বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। মাঝে মাঝে সে পেছন ঘুরে তাকাচ্ছে, কিন্তু সেই লোকটা একইভাবে জানলার দিকে তাকিয়ে বসে রয়েছে। এবার দ্বিতীয় ঠিকানার কাছাকাছি চলে এসছে গাড়িটা। স্যার, কোথায় দাঁড়াবো একটু বলে দেবেন? ঠিকানা তো দেওয়া আছে। না, আগেরটায় তো ঠিকানার অনেকখানি আগেই দাঁড়ালাম, তাই জিজ্ঞেস করে নিলাম আর কি। গাড়িটা ঠিক জায়গায় গিয়েই দাঁড়ালো। সুমিতকে কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেলেন লোকটি। ঠিক উল্টো দিকে একটা দোকানের পাশে একটা পোড়া অয়েল মিলের দিকে যেতে লাগলো সে। আবার একটা ফ্যাক্টরি? এই লোকটা কোনো ভুলভাল কাজের সাথে যুক্ত নয় তো? ফ্যাক্টরিতে যায় আবার চলে আসে, সুবিধার লাগছে না ঠিক। কে জানে, হয়তো কোনো মাফিয়া টাফিয়া বা কোনো সিন্ডিকেটে ঢুকে বসে আছে, আর এরম জায়গায় যাচ্ছে। ওহ, একে ছেড়ে বাড়ি যেতে পারলে বাঁচি। সুমিতের মাথায় নানান রকমের চিন্তা আসতে থাকে। লোকটি কি মাফিয়া, নাকি কোনো গ্যাংস্টার, নাকি কোনো খারাপ কাজের সাথে যুক্ত? ঠিক
ঠিক আগের বারের মতোই 20-30 মিনিট পরে লোকটা বেরিয়ে এসে গাড়িতে বসে। চলো। এইবারে লোকটি একটু তাড়াহুড়ো করে চলে এলো মনে হচ্ছে, যেন ভয় পেয়েছে কিছুতে। ভূত দেখেছে নাকি ভেতরে, নাকি অন্য কিছু? কি হলো, চলো। হ্যাঁ হ্যাঁ স্যার, যাচ্ছি যাচ্ছি। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা এগিয়ে সুমিত বলল, আচ্ছা স্যার, বলছি এটা কিসের ফ্যাক্টরি? লোকটা কোনো জবাব দিল না। দেখে তো মনে হচ্ছিল খুবই পুরনো, ওই ফ্যাক্টরিটার মতো। এর মালিকও শুনেছি খুব ভালো, বড় একটা কোম্পানি আছে। সুমিতের কথা শেষ করার আগেই লোকটা গর্জে উঠল সুমিতের ওপর। চুপ করো, যা জানো না তা নিয়ে কথা বলো না। সুমিত থতমত খেয়ে চুপ করে গেল, আর কোনো কথা বলার সাহসই পেল না সে। গাড়ির গানও বন্ধ করে দিল। এদিকে রাত বাড়ছেই, ঘড়ির কাঁটা বলছে 9:30। বেশ খানিকটা পথ যাওয়ার পর 3 নম্বর ঠিকানায় পৌঁছলো তারা। কিন্তু সামনে কোনো ফ্যাক্টরি নেই, আছে একটা বিরাট অফিস। লোকটা গাড়ি থেকে নেমে সেই অফিসটার ভিতরে ঢুকতে গিয়েও ঢুকলো না, বাইরেই দাঁড়িয়ে পড়ল। কি হলো, দাঁড়িয়ে গেল কেন? এটা তো অফিস, এখানে ঢুকবে না বোধ হয়। কিন্তু এতক্ষণে তো একটা ভালো জায়গায় এসছে, কত লোকজন কাজ করছে অফিসে। তাহলে কি কারোর জন্য অপেক্ষা করছে? লোকটা কি যেন দেখছে হাঁ করে অফিসটার দিকে, তারপর এসে গাড়িতে বসে গেল। এখানে সে বেশিক্ষণ নিল না। সুমিত তখনও ভয় ভয় আছে। কিছু জিজ্ঞেস করলে যদি লোকটা আবার তাকে বকে। আমাকে আর একটা জায়গায় নিয়ে যাবে, এটাই শেষ, তারপর তোমার ছুটি। আমি আমি আর তোমায় বিরক্ত করব না। এই বলে সেই লোকটি আরও একটা চিরকুট বের করে সুমিতকে দেয়। সুমিত সেটা খুলে দেখে। ওরে বাবা, এটা তো অনেক দূর। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি না যেতে পারবো না। আসলে অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়িও ফিরতে হবে যে। তুমি আমাকে এখানে নামিয়ে দিলেই হবে। তা নয় স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোমাকে তো বলেছি তোমার যা টাকা লাগবে আমি দেবো। স্যার, টাকা নয়, আমাকে আসলে বাড়িও যে ফিরতে হবে। এখান থেকে আমার বাড়ি অনেকটাই দূর, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। লোকটা প্রায় এক প্রকার জোর করতে থাকে সুমিতকে। এদিকে ততক্ষণে সুমিতের ধারণা জন্মে গেছে যে লোকটা নির্ঘাত কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত। একটা সময় প্রায় কথা কাটাকাটি লেগে যায় লোকটার সঙ্গে সুমিতের। কথার মাঝেই সুমিত হুট করে বলে ফেলে, ধুর মশাই, এতক্ষণ ধরে ভালো করে কথা বলছিলাম। আপনাদের মতো লোকেদের জন্যই না আমাদের মতো ড্রাইভাররা ফেঁসে যায়। আমাদের মতো লোক মানে? মানে কিছু না, আপনি নামুন তো এখন গাড়ির থেকে। না না, আগে বলো তুমি কি বলতে চাইলে। আমার টাকাটা দিয়ে বাপু আপনি যান, কোথায় না কোথায় ঘুরিয়েছেন বাবা। তুমি জানো সেই জায়গাগুলো আমি কেন গেছিলাম? না, আমার জানার দরকারও নেই, আপনি নামুন। তাই তো তাই তো, সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাদের রাস্তার পোকামাকড় মনে করে। থাকলেই বা কি আর না থাকলেই বা কি। কি বলছেন আপনি এসব? ওই জুট ফ্যাক্টরিতে আমি এক সময় কাজ করতাম, না জানিয়ে না নোটিশ দিয়ে টাকার লোভে উনি ফ্যাক্টরিটা বন্ধ করে দিলেন। আজ থেকে কারখানা বন্ধ, সবাই খালি করে দাও। কাল থেকে কোনো কাজ হবে না। আমরা কতগুলো দিন না খেয়ে ধর্নায় বসেছিলাম, কিন্তু মালিক পক্ষরা মোটা টাকা নিয়ে পুলিশ দিয়ে আমাদের তাড়িয়ে দেয়। তারপর ওই মিলে কাজে ঢুকেছিলাম, কিন্তু ভেবেছিলাম এই মালিক হয়তো নির্দয় হবে না, তো সবাই এক, সবাই সমান। শর্ট সার্কিট হয়ে যখন মিল পুড়ে গেল, পুরো ছাড়কার হয়ে গেল, কেউ আসেনি। এমনকি যারা পুড়ে গেছিল তাদেরকেও কেউ বাঁচাতে আসেনি, আমরাই বরং ওর মধ্যে ঢুকে মরেছি। মরেছি মানে? সুমিতের চোখ সামনের লুকিং গ্লাসে গেল। তার চক্ষু চড়ক গাছ। এটা কি দেখছে সে? পেছনে কেউ নেই। তৎক্ষণাৎ সে পেছনে ঘুরে তাকায়, দেখে লোকটা তার মুখ থেকে চাদরটা সরাচ্ছে। এ কি, পুরো পোড়া একটা মুখ তার সামনে, হাতগুলো যেন আধা পোড়া। এ কি দেখছে সে?
ভয়তে তার চোখ বেরিয়ে আসছে, গলা শুকিয়ে গেছে, তার বাকশক্তি হারিয়েছে সে। সেই পোড়া মুখটা থেকে আওয়াজ ভেসে এলো। এই অফিসটা ওই মিলের মালিকের। এত বড় অফিস আছে, কিন্তু সেদিন একবারও আসেনি শয়তানটা। এই শেষ ঠিকানা হলো ওই মালিকের বাড়ি। নিয়ে চলো আমাকে। সুমিত ভয় কুঁকড়ে গেল। এতক্ষণ সে যাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে কোনো রক্ত মাংসের মানুষ নয়, একজন ভূত। সুমিত দেখল লোকটি প্রায় কাকুতি মিনতি করছে তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে। এবার সুমিত একটু শান্ত গলায় বলল, আমি নিয়ে যাব আপনাকে, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলবেন, আপনি চানটা কি? কিছুই চাই না, শুধু ওই লোকগুলোর মধ্যে একটু অনুশোচনা করাতে চাই যে তারা আমাদের মতো নিম্ন শ্রেণী মানুষদের পেটের ভাত মেরেছে, যার ফলস্বরূপ তাদের আজ নানান রকম ব্যাধিতে আক্রান্ত হতে হয়েছে। আমি প্রত্যেকদিন রাতে এইভাবে ট্যাক্সি চড়ে চড়ে এদের বাড়ি গিয়ে গিয়ে দেখা দিই। বয়সের সাথে সাথে এরা নিজেদের ভুল বুঝেছে, আমি কিছু করিনি, তুই চলে যাও। কিন্তু অনেক ট্যাক্সি ড্রাইভারই ভয় পেয়ে পালিয়ে গেছে, বা অনেকে আবার মারাও গেছে হার্ট ফেল করে। কিন্তু কটা খবর হয়েছে বলো তো? কিন্তু গত সপ্তাহে প্রাক্তন এমএলএর মৃত্যুর কারণে ওনার বাড়ির সামনে ছেয়ে গেছিল সাংবাদিকরা, কারণ তিনি ছিলেন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। তুমি বলো না, আমাদের সমাজে নিম্ন শ্রেণীর মানুষদেরকে কি কেউ এত গুরুত্ব দেয়? তুমি তো ট্যাক্সি চালক, সারাদিন নানান রকম প্যাসেঞ্জারদের সাথে ঘোরাফেরা করো, তারা তোমাকে টাকা দিয়ে নেমে যায়, কিন্তু কটা মানুষ তোমাকে ধন্যবাদ বলে বলো তো? আমি হড়প করে বলতে পারি, কেউ বলে না। যাই হোক, ও কথা তুমি বুঝবে না। তোমার বিলম্বের জন্য আমি খুবই দুঃখিত। এই নাও তোমার টাকা। এই বলে লোকটি কিছু নগদ টাকা সুমিতের দিকে বাড়ালো। সুমিত দেখল সেই টাকা আজকের নয়, বহু পুরনো দিনে। সুমিত বলল, না স্যার, টাকা লাগবে না, চলুন। কোথায়? সে কি স্যার, অয়েল মিলের মালিক শ্যামলাল মুখার্জিকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি? শুনছিলেন শেষ রাতের যাত্রী। গল্পের ভাবনায় সৌপ্তিক দে, রচনা সৈমী ব্যানার্জি, গল্প পাঠে সৌপ্তিক দে, সুমিতের ভূমিকায় স্বাগত বাসু, আগন্তুক ব্যক্তির ভূমিকায় রোহিত দত্ত, ফ্যাক্টরির মালিকের ভূমিকায় শ্রী বিজয় কুমার বাসু, ফ্যাক্টরির মালিকের ছেলের ভূমিকায় সুরিত ব্যানার্জি, ফ্যাক্টরির মালিকের বৌমার ভূমিকায় মধুবন্তী ব্যানার্জি, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনিং স্বাগত বাসু। আমরা আবারও ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে।